শুভ সকাল কুমড়া একজন ফিশারি শুভেচ্ছা। আজকে আমরা আসছি জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা পাঁচবি পশুহাটিতে। রমজানের তৃতীয় দিনে পাঁচবি পশুর দাম দর কী যাচ্ছে আমরা জানাবো। হাট থেকে যুক্ত আছি। আজকে আমরা প্রথমে বাছুরের দামগুলো দেখে নিই, বাছুর কী দামে বিক্রি হচ্ছে। আচ্ছা দেখি বাছুর দাম কত দাম যাচ্ছে দেখি। দেখেন বাছুরটা খুব সুন্দর একটা বাছুর। দাম কত এটার? দাম কত? চাওয়া দাম 90। দাম কত বলতেছে? দাম বলতে 75। কত হলে ছাড়বেন? 80-82-র মধ্যে হলে 80-82-র মধ্যে হলে দিতে পারবেন। তবিলটা হয়, তবিলটা হবে কেনা গরু। বাড়ি কই বাবা আপনার? গাড়ি আমাকে মালুন চাপা বলতে দিয়ে সুন্দর একটা গরু ভাই। কত হলে ছাড়বেন? 80-82 তার তবিল লাগিয়ে উঠবে তার বক্তব্য অনুসারে। সুন্দর একটা গরু। সালাম আলাইকুম ভাই, দাম কত এটা? ভাই দাম কত কবিন দাম দাম কইলাম 85 দাম কত এটা? দাম 85 তাও দাম 85। দাম কত বলছো বাবা? 70। কয় মাস বয়স এটা? 5 মাস কেনা গরু না পালা? কিনা কেনা গরু। 70 দাম বলতেছে। 85 চাওয়া। কত হলে ছাড়বেন আপনি এটা? হ্যাঁ কত হলে ছাড়বেন? 80 হলে ছাড়বো। 80 হলে ছাড়বেন। 80 দাম দেখে খুব সুন্দর একটা গরু। আড়িয়া সিজনে আড়িয়া। সালাম আলাইকুম ভাই, দাম কত এটার? এইটার দাম চাওছি 1 লাখ ভাই। 1 লাখ? 1 লাখ চাওয়া দাম আপনার। কত হলে ছাড়বেন? দাম কত বলতেছে? বলতেছে 80-82। 80-82 দাম বলে। ওটা খুব সুন্দর দেখেন। উনি 1 লাখ ওনার চাওয়া দাম। ছাড়বেন কত হলে? ছাড়বো 85 হলে ছাড়বো। 85 হলে ছাড়ে দিবেন। 85 হলে ছাড়বে। ওটা খুব সুন্দর একটা গরু। ফ্রিজিয়ানের জাত, সুন্দর ফ্রিজিয়ান দেখেন। চাচা সালাম আলাইকুম, দাম কত বাবা এটার? 95 চাওয়া দাম। দাম কত বলছো বাবা? 80 কয় 80 দাম বলে। কত হলে ছাড়বেন? 90 হলে ছাড়বো। 90 হলে ছাড়ে দিবেন। কি ফ্রিজিয়ান? কেনা গরু না বাড়ির গরু? কিনা গরু কেনা গরু দেখেন। ফ্রিজিয়ানের কয় মাস বয়স? 7 মাস হয়নি। 7 মাস। 7 মাসের মতো বয়স। 6 থেকে 7 মাস বয়সে একটা গরু দেখেন। খুব সুন্দর একটা গরু। 26 সালে কুরবানি হবে নাকি? 26-27 কুরবানির জন্য যারা গরু খুঁজতেছেন তারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন পাঁচগুলি হাট থেকে। দেখেন খুব সুন্দর গরু। দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। সালাম আলাইকুম ভাই, ভাই দাম কত এটার? ভাই দাম কত এটার? দাম তো 1 লাখ। 1 লাখ। কয় মাস বয়স ভাই? 11 মাস। 11 মাস। ফ্রিজিয়ান? কত পার্সেন্ট ফ্রিজিয়ান এটা? এটা তো ডাক্তার 100ই বলিছে। 100 তো হবে না, 85 ফ্রিজিয়ান। না এটার দাম কত বলতেছে এখন 85,000 পর্যন্ত দাম বলতেছে। কত হলে ছাড়বেন আপনি এটা? আপনার 90-92 হলে ছাড়ে দেবে। কেনা গরু না বাড়ি? আমার বাড়ি গরু। বাড়ির গরু দেখেন ভাই। গরু কোথা থেকে আনছেন এটা? এই যে হিলি থেকে? দিনাজপুর জেলা হিলি উপজেলা থেকে ভাই গরুটা নিয়ে এসছে। কটা গরু আনছিলেন? এই যে দুইটাই। এই দুটাই গরু আপনার। খুব সুন্দর গরু দেখেন। দেখানোর চেষ্টা করতেছি। দেখেন 95,000 টাকাতে গরুটা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ভাই, দাম কত এটার? দাম চাওয়া দাম 90। 90 চাওয়া দাম। দাম কত বলতেছে? হ্যাঁ 75 দাম বলে। দেখেন আজকে বাজারে পাড়ি কম, আমদানি কম, পাড়িও কম। আমদানি অনেক কম আজকে, বাজার কমে গেছে তৃতীয় রমজানে। সেখানে রমজানের কারণে হয়তো পাড়ি কম হয়েছে। আমরা আপনাদের বাজার দেখানোর চেষ্টা করতেছি আজকে। এতক্ষণ বকনা বাজারে ছিলাম, এখন একটা আড়িয়া বাজারে আসছি। আড়িয়ার বাছুর বাজারে ছিলাম, এখন আড়িয়ার মাংসের বাজারে আসছি। এবং মাংসের গরুর দাম একটু দেখাবো আপনাদেরকে, মাংসের গরুও দেখাবো আপনাদের। এবং বাজারে আজকে গরুর আমদানি খুবই কম এবং পাইকার পত্রও নাই। তৃতীয় রমজানে পাইকার পত্র অনেক কমে গেছে।
দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কি দাম বলে দেখি। ভাই কি দাম এটা? চেষ্টা করছে আপনাদেরকে, দেখেন গরুর দাম দর চলতেছে। যদিও বাজার আছে গরুর সংখ্যা খুবই কম। চাচা আরিয়ার দাম কত বাবা? 1,45,000। দাম 1,45,000। দাম কত বলেছে বাবা? 15-20। 1,15,20 আরিয়ার দাম বলে। দেখেন মাংসের গরু কয় দাঁত? দাঁতেনি গরুটা দেখেন। চেষ্টা করতেছে আপনাদেরকে। চাচা সালাম আলাইকুম। দাম কত বাবা এটার? দাম 65 বাবা। 1,65,000। দাম কত বলতেছে? দাম পড়তেছে 40, 2,40। কত হলে ছাড়বেন? 45 হলে। কয় দাঁত? 4 দাঁত আছে। 4 দাঁত। 45,000। দেশি ক্রস। দেশি আরিয়া দেখেন 1,45,000 হলে উনি ছাড়ে দিবে। দেখেন খুব সুন্দর একটা গরু দেখেন। সালামালাইকুম ভাই, দাম কত এটার? আরিয়ার দাম কত? হ্যাঁ 1,60,000। দাম কত বলতেছে? 1,40,000-45,000। কত হলে ছাড়বেন? কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত গরু দেখেন সুন্দর একটা আরিয়া। 1,40,000 হলে উনি ছাড়বে। দেখেন দেখার চেষ্টা করতে চাই। তৃতীয় রমজানে যদিও বাজার খুব হালকা, বাজারে পাইকার নাই এবং আমদানি খুবই কম এবং পাইকার নাই, তারপর আমরা আরিয়া দেখার চেষ্টা করলাম। এখন আমরা শাহিওয়ালের বাছুর, ষাঁড় বাছুর যেগুলো ছোটো বাছুরটা দেখানোর জন্য আসছি শাহিওয়ালের হাটে। আমরা একটু বাছুরের বাজার দেখার চেষ্টা করছি। বাবু দাম কত এটার? চাওয়া দাম কত বলে? 54 দাম বলে। দেখেন কত হলে ছাড়বে এটা? 56 সুন্দর গরু আছে এখানে। দেখেন দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। ভাই দাম কত হলো এটা? জোড়া কত? 1,20,000 জোড়া। কত হলে ছাড়বেন? 15 হলে ছাড়বেন। দেখেন দাম কত বাবু এটা? 55 চাওয়া দাম। বিক্রি দাম কত? 50 বিক্রি করে দিবে। কটা করে আনছিলাম? বিক্রি হয়ে গেছে একটা। আচ্ছা কয় মাস বয়স এটা? শাহিওয়াল। দাম দর চলছে দেখেন। জোড়া 80 বলছে দাম। বাবু জোড়া দাম কত এটা? 1,12,000 দাম চাওয়া। ব্যাপারী 80 দাম বলছে জোড়া। দেখেন 80, 70, 80 হলে গরু পাওয়া যাবে অ্যাভেলেবল হাতে। শাহিওয়ালের বাছুর, সব শাহিওয়াল। চাচা জোড়া কত? চাচা জোড়া 92 চাওয়া দাম চাচা। কত হলে ছাড়বেন? 80 ছাড়বেন। 70 হলে পাবেন। বড় দাম 70 বললে এখনই গোটা দিয়ে দিবে। যদি ক্যামেরা দেখে দাম বেশি চায় সময়ের জন্য দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। কতটা? 42 দাম কত বলছে? 38 দাম বলে। 38 দাম বলে। 35 দিয়ে দিবে। মূলত বাজারে ক্যামেরা দেখলে এরা দাম একটু বেশি চায়। আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন গরু এখান থেকে। দাম দর ছাড়া কোনো গরু এখান থেকে হাট থেকে কেনা যাবে না। হাটে গরুর থেকে ব্রোকারের সংখ্যা বেশি, মাথায় রাখবেন। যেখানে দেশি বাছুর আছে দেখার চেষ্টা করছি পুরো হাট ঘুরে আপনাদেরকে।
আর সবচেয়ে বড় কথা, এই সমস্ত হাট থেকে যারা গরু কিনবেন পালার জন্য তারা অবশ্যই ল্যাম্পি এবং এফএমডি ভ্যাকসিন করে নেবেন। কারণ হাটে প্রচুর পরিমাণে এখন ল্যাম্পি রোগ দেখা যাচ্ছে, ল্যাম্পি গরু দেখা যাচ্ছে। আপনাদের সতর্কতা আপনাদেরকেই হতে হবে, অন্যকে সতর্কতা আপনাদেরকে করে দিবে না। সো আপনারা যদি এই হাট থেকে গরু নিয়ে যে কোয়ারেন্টাইন না করেন তাহলে এই সমস্ত রোগ আপনাদের ফার্মে ছড়াই যাবে এবং আপনাদের গরু এবং অর্থ দুটাই ঝুঁকির মধ্যে পড়বে। আমি দেখানোর চেষ্টা করতেছি, আজকে হাট থেকে সরাসরি যুক্ত আছি আমরা। দেখেন ভাইরা জোড়া কত? 1.15, 1,15,000 চাওয়া দাম। দেখেন দাম দর করলে আপনি 70-80 পাই যাবেন। গরুটা দেখেন দাম কত হলো বাবু? 70 চাওয়া দাম 70। কত হলে ছাড়বেন? 60 পার হলে দিয়ে 60 পার হলে দিয়ে দিবেন। 60 পার দিয়ে দিবেন। গরুটা দেখেন দেশি শাহিওয়ালের ব্রিড। দেখেন 70% শাহিওয়াল হবে এটা। আপনাদেরকে ভাই দাম কত হলো এটার? জোড়া কত? 55 জোড়া। 55। দাম কত বলতেছে? 40। 1,40,000 দাম বলতেছে, কিন্তু মিথ্যা কথা। আপনাদেরকে দাম দর করে নিতে হবে গরু। দেখেন তৃতীয় রমজানে আজকে হাট মোটামুটি খুবই ফাঁকা লাগতেছে। হাটে গরুর আমদানি খুবই কম এবং পাইকার পত্রও কম। গরুর দাম যা আছে মোটামুটি চলে, না চলা না। যে গরুগুলো কেনা হয়ে গেছে এগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেখেন এগুলো কিনছে, বিভিন্ন পাইকার কিনছে, এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। ফার্মের জন্য কেনা হয়েছে গরুগুলো। দেখেন দেখানোর চেষ্টা করতেছি, গরু উঠতেছে বাড়িতে। ভাইলা কোথায় যাবে? মহাস্থানগড়, বগুড়া। এই হাট থেকে ওখানে বিক্রি করবে না? বিক্রি হবে কুমিল্লা। এগুলো কুমিল্লা যাবে। দেখেন সুন্দর গরু। দেখেন এখানে কুমিল্লা যাবে ফার্মের জন্য, যারা ফার্ম করবে তাদের জন্য এটা কুমিল্লা যাচ্ছে গরু গাড়িটা আজকে। এখান থেকে মহাস্থানগড় যাবে, মহাস্থানগড় থেকে আবার গাড়ি লোড হবে, গাড়ি লোডে কুমিল্লা চলে যাবে। দেখেন মহাস্থানগড়, বগুড়া মহাস্থানগড়। দেখানোর চেষ্টা করতেছে পুরো হাট ঘুরে। ব্যাপারে খুবই কম আজকে বাজারে এবং গরুর আমদানিও কম আছে। খুব পাতলা গরু বাজার, খুবই পাতলা গরু। দেখেন প্রচুর রোদের তাপ এবং রোজার দিন, রোজা থেকে মানুষজন রোদের উপেক্ষা করে হাটে গরু অনেকে নিয়ে আসতেও পারতেছে না। প্রচুর রোদ, তাপমাত্রা অনেক, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা। হাটটা খুব পাতলা মনে হচ্ছে আজকে আমদানি কম নাকি ভাই? আজকে তো আমদানি কম, ব্যাপারেও নাই তো? ব্যাপারেও নাই। গরুর দাম কি আগের মতোই আছে না বাড়ছে একটু? বাজার ওরকমই আছে, আমদানিও নেই ব্যাপারীও নাই, ক্রেতাও নাই বিক্রেতাও নাই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিও দেখা যাবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুস্থই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং কোনো কথা যদি আপনার জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।